কর্মঘণ্টা কমানো বা বিভিন্নভাবে ডিস্ট্রিবিউট না করে বরঞ্চ আমরা যদি প্রাকৃতিকগতভাবে বিষয়টি বিবেচনা করি, একজন নারীকে তার সন্তানকে অনেক সময় দেখভাল করতে হয়। ঘরে হয়তো তার সন্তানকে দেখভাল করার মতন সেই সাপোর্টটা তার নেই, তার কর্মসংস্থানে যাতে তাকে সেই সাপোর্টটা দেওয়া যায়, সেই জন্য আমরা কর্মস্থলে ডে কেয়ার এবং ব্রেস্ট ফিডিং কর্নার আমরা কম্পালসারি করতে চাই। অর্থাৎ একজন নারী যখন তার সন্তানকে নিয়ে কর্মস্থলে আসবেন, উনি যেই 8 ঘন্টা বা 10 ঘন্টা বা যতক্ষণই উনি কাজ করেন, অতটুকু সময় যাতে উনি নিশ্চিন্ত মনে কাজ করতে পারেন, সেই ব্যবস্থাটা আমরা ইনশিওর করতে চাই। আমাদের একটি সেক্টর আছে বাংলাদেশে, যেটিকে আমরা গার্মেন্ট সেক্টর বলি, যেটি নিয়ে আমরা প্রত্যেকটি বাংলাদেশি নাগরিক গর্ব করি। আমরা যখন বিদেশে যাই, যারা বিদেশে থাকি বা বিদেশে যাই, আমরা যখন জামা কাপড় কিনি, যখন লেবেলটা দেখি মেড ইন বাংলাদেশ, আর মুখের মধ্যে সুন্দর একটা হাসি আমাদের ফুটে ওঠে, ভালো লাগে মনের মধ্যে যে এই জামাটা মেড ইন বাংলাদেশ। যখন কোনো ব্র্যান্ডেড শপে আমরা দেখি মেড ইন বাংলাদেশ কাপড়টা, এই গার্মেন্ট শিল্পে বহু নারী কাজ করেন। বলা যায় টোটাল গার্মেন্ট শিল্পে যত মানুষ কাজ করে, যত শ্রমিক কাজ করে, তার 70% বা তার কিছু বেশি নারী শ্রমিক আমাদের। এখন সম্মানিত উপস্থিতিবৃন্দ, শুধু একটি সেক্টরেই কেন আমরা নারী রাখবো? আমাদের নারীরা তো কৃষিতেও কাজ করেন। আমাদের নারীরা তো অন্যান্য অনেক সেক্টরে কাজ করেন। আমাদের একটি লক্ষ্য এবং একটি পরিকল্পনা হচ্ছে যে বাংলাদেশে আমরা গার্মেন্টসের বাইরে আরও নতুন নতুন কতগুলো সেক্টরকে আমরা নিয়ে আসতে চাই, যেখানে নারীদের আরও বেশি সংখ্যক কর্মসংস্থানের সুযোগ হবে। সেটি গার্মেন্টসের মতন অনেক সেক্টর আছে যেগুলোকে আমরা ইজিলি আনতে পারি। সেটি টয় সেক্টর হতে পারে, সেটি লেদার সেক্টর হতে পারে যেখানে নারীরা কাজ করতে পারবেন, সেটি এরকম আরও অনেক সেক্টর আছে যেখানে নারীরা কাজ করতে পারেন। অর্থাৎ আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য আছে মোর নাম্বার অফ দেশের যে নারী জনগোষ্ঠী আছে, তারা কর্মসংস্থানের ব্যবস্থায় এরকম সেক্টরকে আমাদের ইনভাইট করে দেশের মধ্যে নিয়ে আসা। প্রিয় সহকর্মীবৃন্দ, আমরা বিশ্বাস করি, উপস্থিতিবৃন্দ, সম্মানিত উপস্থিতিবৃন্দ, আমরা বিশ্বাস করি যে একজন নারীকে যখন আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেব, স্বাভাবিকভাবেই প্রকৃতিগত কারণ হিসাবেই তাদেরকে আমাদের আরও কিছু ব্যাপারে সহযোগিতা করা উচিত। তাদের কর্মঘণ্টা কমানো বা বিভিন্নভাবে ডিস্ট্রিবিউট না করে বরঞ্চ আমরা যদি প্রাকৃতিকগতভাবে বিষয়টি বিবেচনা করি, একজন নারীকে তার সন্তানকে অনেক সময় দেখভাল করতে হয়। হয়তো ঘরে হয়তো তার সন্তানকে দেখভাল করার মতন সেই সাপোর্টটা তার নেই, তার কর্মসংস্থানে যাতে তাকে সেই সাপোর্টটা দেওয়া যায়, সেই জন্য আমরা কর্মস্থলে